নমস্কার বন্ধুরা, বেঙ্গল টুইস্টে রান্না করে আপনাদের সকলকে আবারও স্বাগত। বন্ধুরা, সামনেই কিন্তু আমাদের হোলি বা দোল উৎসব, তাই আজকে আপনাদের সাথে আমি একটা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। এই ড্রিঙ্কস ছাড়া কিন্তু আমাদের হোলি বা দোল উৎসব একেবারেই অসম্পূর্ণ। আর এটা হলো ঠান্ডাই। হোলিতে কিন্তু আমরা ভীষণভাবে আনন্দ করি আর হই হুল্লোড় করি, তাই আমাদের ক্লান্তি কমাতে এই রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক কিন্তু জুড়ি মেলা বার। আর যেহেতু এটা অনেক রকমের বাদাম এবং দুধ দিয়ে তৈরি হয়, তাই এক প্রকার এনার্জি ড্রিঙ্কও বলা যেতে পারে। তো চলুন এই দেখে নিই এই ঠান্ডায় তৈরির রেসিপি। এই ঠান্ডাই বানাতে প্রথমে একটি বোলে নিয়ে নেব আমি 10 থেকে 12টা কাজু বাদাম। তারপর নিয়ে নেব 10 থেকে 12টা আমন্ড। তারপর নেব 1 টেবিল চামচ পেস্তা, 2 টেবিল চামচ মগজ, 2 টেবিল চামচ মৌরি, 2 টেবিল চামচ পোস্তর দানা, 15 থেকে 20টা গোটা গোলমরিচ, 4টে এলাচ, 1 টুকরো দারুচিনি আর একটু গোলাপের পাপড়ি। এবার এগুলোকে 4 থেকে 5 ঘন্টার জন্য বা সারা রাত জলে ভিজিয়ে রেখে দেব। আমি 5 ঘন্টা এগুলোকে ভিজিয়ে রেখেছি। আর ভেজানোর পর এই আমন্ডগুলো থেকে যে উপরের স্কিনটা হয় সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব আর এগুলোকে সব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। দেখুন, এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর নেক্সট স্টেপে আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। আমি যেহেতু এখানে 5 গ্লাস ঠান্ডাই বানাবো, সেই জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ নিয়ে নেবেন। এই দুধটাকে আমি গ্যাসের আঁচে বসিয়ে দিয়েছি। এবার দুধটাকে একটু গরম করে নেব। দুধটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কেশর। এই কেশরটা দিলে দুধের কালারটা খুব ভালো আসবে। আপনাদের কাছে যদি কেশর না থাকে তাহলে আপনারা 1 চিমটে হলুদ মেশাতে পারেন। আর হলুদ দুধ কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। দুধটা খুব সুন্দর কালার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। এরপর বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা আস্তে আস্তে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দুধটাকে খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। দুধটা গরম হয়ে গেলে আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে এটাকে ফ্রিজে ভরেও ঠান্ডা করে নিতে পারেন। আমিও দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি সার্ভ করব। সার্ভ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 গ্লাস আর তার মধ্যে দিয়ে দেব আইস কিউব বা বরফের টুকরো। এবার এর মধ্যে এই ঠান্ডা হয়ে যাওয়া বাদাম দুধটাকে ঢেলে নেব। আর গার্নিশিংয়ের জন্য উপরে দিয়ে দেব কয়েকটা করে পিস্তা কুচি, কয়েকটা কেশর আর গোলাপের পাপড়ি। তাহলেই তৈরি হয়ে গেল ঠান্ডাই। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা বানাবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। আমার সমস্ত ইউটিউব পরিবারের সদস্যদের জানাই শুভ দোলযাত্রা এবং হোলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার চ্যানেলটির যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আর যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন তাহলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।